আজকে যখন কলেজে যাই, ভার্সিটিতে যাই, মেডিকেলে যাই, এই যে বাংলাদেশে যে কোনো জায়গায় গেলে ভালো ভালো স্পট, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান পাইলেই মনটা চায় একটু ঘুরে দেখে আসি। প্রতিষ্ঠানের ভিতরে গিয়ে দেখি নাউজুবিল্লাহি মিন যালিক, আমার বোন কি করতেছেন, আমার ভাই কি করতেছেন। আমার বোনের পোশাকের দিকে তাকানো যায় না, আমার ভাইয়ের চুলের দিকে তাকানো যায় না, আমার ভাইয়ের চেহারার দিকে তাকানো যায় না। ও নেশায় জড়িয়ে গেছে, ও মদে জড়িয়ে গেছে, ও জানায় জড়িয়ে গেছে, ও ব্যভিচারে জড়িয়ে গেছে। আমাদের ছেলে আর ছেলে নাই, আমাদের মেয়ে আর মেয়ে নষ্ট হয়ে গেছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته الرجل راع في أهله ومسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها وولدها ومسؤولة عن رعيتها أو كما قال عليه الصلاة والسلام গোয়ালবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জুরি মৌলভীবাজার কর্তৃক আয়োজিত 17তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত এলাকাবাসী, পর্দার আড়ালে থেকে আমাদেরকে শুনতে হচ্ছেন আমাদের সম্মানিত মায়েরা বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের দুনিয়াবী ব্যস্ততাকে ফেলে রেখে এরকম সুন্দর একটি দ্বীনি জলসায়, দ্বীনি বৈঠকে, কোরআন সুন্নাহর আলোচনায়, জান্নাতের বাগানে আসার মতো তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা সে আল্লাহ তাআলার জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আপনাদের, যারা আপনারা প্রোগ্রামের আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত করেছেন, যারা এই প্রোগ্রামে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে আজকে প্রোগ্রামে আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন, আমি সবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এক উত্তম প্রতিদান বিনিময়ে দান করুন, আমরা বলি আমিন। আমরা সংক্ষিপ্ত পরিসরে অতীব প্রয়োজনীয় কিছু কথা রাখার চেষ্টা করব, যেই কথাগুলো আমি সহকারে আমাদের সবার জন্যই প্রয়োজনীয়। আমাদের সমাজে দেখা যায় আমরা যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাই, আল্লাহ তাআলা নিয়ে যান, জুমার খুতবা প্রদান করে থাকি,
অনেক সময় আমাদের কাছে বাবারা এসে থাকেন, অথবা অনেক সময় মায়েরা ফোন করে বলেন, বাবা মারা আমাদের কাছে বলেন যে হুজুর, আমার সন্তান তো আমার কথা শোনে না, আমার ছেলে মেয়েরা তো এখন আমাদের কথা আর শোনে না, তাদেরকে যেভাবে বলি তারা সেভাবে চলতে চায় না, তারা আমাদের সাথে খারাপ আচরণ করে, তারা আমাদেরকে কষ্ট দেয়, ভালো আচরণ করে না, তারা আমাদের সাথে বেয়াদবি করে। হুজুর আমরা এখন কি করতে পারি দয়া করে বলেন। তো আমি বলি, ভাই আপনার সন্তান আপনার সাথে ঠিক সেরকম আচরণটাই করছে যেরকম শিক্ষাটা আপনি সন্তানকে দিয়েছেন। আপনার সন্তানকে যদি আপনি ভালো শিক্ষা দিতেন, আপনার সন্তানকে যদি আপনি দ্বীন শিক্ষা দিতেন, আপনার সন্তানকে যদি আপনি নীতি নৈতিকতার শিক্ষা দিতেন, চরিত্রবান একজন সন্তান হিসেবে আপনার সন্তানকে গড়ে তুলতেন, তাহলে অবশ্যই আজকে আপনার সন্তান আপনার সাথে ভালো আচরণ করত। আপনি সন্তানকে ভালো শিক্ষা দেন নাই, আপনার সন্তানকে চরিত্র শিক্ষা দেন নাই, আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেন নাই। যেই শিক্ষা অর্জন করলে সন্তান বাবা মার গুরুত্ব বুঝত, যেই শিক্ষা অর্জন করলে সন্তান বাবা মার কদর বুঝত, যেই শিক্ষা অর্জন করলে সন্তান বাবা মার সাথে সদাচরণের গুরুত্বটা বুঝত, ওই শিক্ষাটা সন্তানকে আপনারা দিতে পারেন নাই। যার কারণ আজকে সন্তান আপনার সাথে খারাপ আচরণ করতেছে। একটা ছোট চারা, ছোট একটা বীজ যখন আমরা রোপণ করি, ধরেন একটা কাঁঠালের বীজ বা একটা আমের বিচি, এটা আমরা মাটির নিচে রেখে দিলাম, পুঁতে দিলাম, এটা থেকে ছোট্ট একটা চারা হলো। এই চারাটা আস্তে আস্তে লম্বা হচ্ছে, কিছু দূর যাওয়ার পরে চারাটা একটু বেঁকে যায়। বেঁকে যাওয়ার পরে আপনারা কি করেন? এটাকে খুঁটি দিয়ে আবার কি করেন? সোজা করে দেন। এটাকে খুঁটি দিয়ে সোজা করে দেন, এটা আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে ডালাপালা হয়, তারপরে ফুল হয়, এটা সুন্দর করে আবার ফল দেয়। এই গাছটা যখন বাঁকা হয়ে গিয়েছিল, ওই টাইমে যদি আপনি খুঁটি দিয়ে তাকে সোজা করে না দিতেন, আর গাছটা যখন বাঁকা হয়ে বড় হতো, আস্তে আস্তে গাছটা মোটা হয়ে যেত। যখন গাছটা মোটা হয়ে যেত, তখন যদি আপনি গিয়ে গাছটাকে সোজা করতে চাইতেন, গাছটা সোজা হতো না, বরং গাছটা আরো মুচকে যেত, ভেঙে যেত। আমাদের সন্তানটা যখন বড় হয়, আস্তে করে 8-9 বছর 10 বছর বয়স, আপনার ছেলে আপনার মেয়ে 8-9-10-12 বছর যখন যাবে, একটু বাঁকতে চাইবে, ও বেঁকে যাবে, ডানে যাবে, বামে যাবে, তখন তাকে কি করতে হবে? একটা খুঁটি দিতে হবে, একটু প্রেসার ক্রিয়েট করতে হবে, তার দায়িত্বটা ভালো করে নিতে হবে, তার ব্যাপারে আপনাকে আমাকে আরো বেশি সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। ওকে বাঁকা হয়ে যেতে দেওয়া যাবে না, ওকে খুঁটি দিয়ে ধরে রাখবেন, জীবনের একটা পর্যায় পর্যন্ত যাতে ও যেতে পারে, ওই পর্যন্ত অবশ্যই বাবা মা তার ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে। আজকের সন্তানরা নষ্ট হয়ে যাওয়ার পেছনে আমাদের যুব সমাজ, আমাদের বোনেরা, আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা আজকে নষ্ট হয়ে যাওয়ার পিছনে অন্যতম একটা কারণ হলো আমাদের বাবা মার উদাসীনতা। সমাজ ব্যবস্থা তো অবশ্যই দায়ী, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তো অবশ্যই দায়ী, কিন্তু সবচেয়ে বেশি দায়ী হলো যারা বাবা মা, ওরা। এই যে আপনারা এখানে যারা বসে আছেন, একটু বিবেককে প্রশ্ন করেন, নিজেকে একটু প্রশ্ন করেন, হুজুর যে কথাগুলো বলতেছে, কথাগুলো আসলেই সত্য কিনা? আমার ছেলেটা কেন নামাজ পড়ে না? আমার ছেলেটা কেন নেশা করে? আমার মেয়েটা কেন পর্দা করে না? ছেলে মেয়েটা কেন আমার কথা শোনে না? নিজেকে প্রশ্ন করে দেখেন। আপনি হয়তো বিদেশ কাটাইছেন মিনিমাম 40 বছর, বিদেশের মাটিতে ছিলেন 30 বছর, 20 বছর, সারাদিন অফিস, আদালত, ব্যাংক ব্যালেন্স, চাকরি বাকরি, রাজনীতি নিয়ে ব্যস্ত। সন্তানগুলোকে ভালো করে বড় করতে হবে, এ ব্যাপারে আপনি উদাসীন ছিলেন। আজকে যখন ছেলেমেয়েরা আপনার সাথে খারাপ আচরণ করে, আমাদের কাছে অভিযোগ করতেছেন, হুজুর সন্তানরা তো ভালো আচরণ করে না, কি করতে পারি? কোনো কিছুই করার নাই, যেভাবে বড় করছেন সেই রকম আচরণই পাইবেন। এজন্য বাবা মাদেরকে একটু নসিহতমূলক কথা বলবো। সন্তানদেরকে সামনে রেখে বাবা মাদেরকে সচেতন করতে গিয়ে আমি কিছু কথা রাখার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নার। ও দুনিয়ার ইমানদারগণ, ভালো করে তোমরা শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা ভালো করে শোনো, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা যারা আল্লাহ বিশ্বাস করো, তোমরা যারা পরকালে বিশ্বাস করো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আর তোমার স্ত্রী, সন্তান, পরিবার বর্গ যারা আছে, ওই মানুষগুলোকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। নিজেরা বাঁচো, আর তোমার পরিবার বর্গ যারা আছে, স্ত্রী রয়েছে, তোমার ছেলে রয়েছে, তোমার মেয়ে রয়েছে, নিজে বাঁচো, পাশাপাশি পরিবারের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এই নির্দেশটা কার? কোন নির্দেশটা কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছে। দেখুন, মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে, লাম্মা নাযালাত তুআনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, আল্লাহ রাসূলকে বলেন, হে রাসূল, আপনার নিকটবর্তী যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার ফ্যামিলি মেম্বার্স যারা আছে, আপনি সবাইকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করেন। সবাইকে দ্বীনের দাওয়াত দেন, সবাইকে তাওহীদের দাওয়াত দেন, সবাইকে পরকালীন জীবনের ব্যাপারে সোচ্চার করেন, সচেতন করেন, জাহান্নামের আগুনের ব্যাপারে আপনি সবাইকে সতর্ক করেন। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বড় বড় বংশ যারা, লিডার যারা, কাফেরদের বড় বড় লিডার যারা, সবাইকে আল্লাহ রাসূল ডাকলেন, ডেকে বললেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমাকে নির্দেশ দিলেন যাতে করে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করি। অতএব তোমরা তাওহীদের দাওয়াত গ্রহণ করে নাও, ঈমানের দাওয়াত গ্রহণ করে নাও, দ্বীনের দাওয়াত তোমরা গ্রহণ করে নাও, শিরকের রাস্তা তোমরা ছেড়ে দাও, আর নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। সবাইকে দাওয়াত দিলেন। এরপরে আল্লাহ নবী নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন যে, মা আনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ও আমার আদরের মেয়ে ফাতেমা, ভালো করে শোনো, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যাতে করে আমি তোমাদের সবাইকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করি। অতএব তুমি নবীর মেয়ে, তুমি আমার মেয়ে, আমি তোমাকে বিশেষভাবে সতর্ক করছি। ও আমার আদরের মেয়ে, ভালো করে শুনে রাখো, তুমি নবীর মেয়ে, এই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে তোমাকে মুক্তি দেবেন না, তোমাকে ছাড় দেবেন না। আমি নবী, তুমি আমার মেয়ে, আমি পরকালীন জীবনে তোমার কোনো উপকার করতে পারবো না। সুবহানাল্লাহ। তুমি আমার মেয়ে, তুমি নবীর মেয়ে, এই পরিচয় আল্লাহ তাআলা পরকালীন জীবনে তোমাকে ছাড় দেবেন না, জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। তুমি নিজে নিজে চেষ্টা করো কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, কিভাবে জান্নাত লাভ করা যায়, এই চেষ্টা তুমি দুনিয়ার জীবনে থাকতে করো। সুবহানাল্লাহ। বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করছেন। যদিও আমাদের সমাজে এরকম অনেক মানুষ পাওয়া যায়, দেখবেন ওরা নামাজ রোজা করে না। তো ভাই, নামাজ রোজা করেন না কেন? কয় যে আমাদের নামাজ রোজা লাগে না, আমাদের জান্নাতের দায়িত্বটা আমাদের পীর সাহেব হুজুর নিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ। অনেকে বলে আমাদের নামাজ রোজা লাগে না, নামাজ রোজা ছাড়াই ওরা জান্নাতে যেতে পারবে, ওদের দায়িত্বটা কি কেউ না কেউ নিয়ে নিয়েছে, ওরাও মানুষ। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহর এই দুনিয়ায় আদম নবী থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় পীর সাহেবের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের চাইতে পাওয়ারফুল, এত নামি দামি, এত সম্মানী, এত ভালো পীর পৃথিবীতে আসেও নাই, বর্তমানেও নাই, কিয়ামতের আগ পর্যন্ত আসবেও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর শাফাআত ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন না, সেই নবী নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, মা, তুমি আমার মেয়ে, এই পরিচয় আল্লাহ তাআলা পরকালীন জীবনে তোমাকে ছাড় দেবে না, আমি তোমার কোনো উপকার করতে পারবো না, আমি তোমাকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখি না, তুমি নিজে চেষ্টা করো কিভাবে জান্নাত লাভ করা যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি নিজের মেয়েকে এই কথা বলে, পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি কি আছে
যে কারো জন্য বলতে পারে যে হ্যাঁ আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, এরকম কথা বলার ক্ষমতা কারো আছে কি? যারাই দাবি করছে তারা শয়তানের ধোঁকায় পড়ে গেছে, ওরা শয়তান হয়ে গেছে, ওরা শিরকের মধ্যে লিপ্ত। অতএব যারা নিজের এরকম আরেকজনের উপরে জান্নাতের দায় দায়িত্ব ছেড়ে দিয়ে নামাজ রোজা ছেড়ে দিয়েছে, এরা শিরকের মধ্যে জড়িত, এরা কুফরের মধ্যে জড়িত, এরা শয়তানি কাজে লিপ্ত। ঠিক কিনা কর? ঠিক কিনা কর? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলছেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। সহিহ বুখারীতে আসছে, মুসলিমের বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার উম্মতেরা ভালো করে শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা পরকালীন জীবনে জিজ্ঞাসাবাদ করবেন। আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। আল্লাহ রাসূল বলছেন তোমরা যারা বাবা, তোমরা যারা স্বামী, তোমরা যারা পুরুষ, তোমরা তোমাদের পরিবারের দায়িত্বশীল, স্ত্রীর দায়িত্বশীল, সন্তানদের দায়িত্বশীল। এই ব্যাপারে আল্লাহ তাআলা পরকালীন জীবনে আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। আমার মাকে বললেন, আমার বোনকে বললেন, আমার চাচিকে আল্লাহ রাসূল বললেন তোমরা যারা নারী, তোমরা যারা স্ত্রী, তোমরা যারা মা, তোমরা স্বামীর সংসারের দায়িত্বশীল, ছেলে মেয়েদের দায়িত্ব সম্পর্কে, স্বামীর সংসার সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে নিজেরা ভালো কাজ করার পাশাপাশি পরিবারের ব্যাপারেও সজাগ সোচ্চার থাকতে হবে। পরিবারের ব্যাপারে আপনাকে আমাকে দায় দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামত দিবসে বিচারের মাঠে কাফের যারা, ওরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে যারা আমাদেরকে গোমরা বানিয়েছিল, বিপদগামী করেছিল, পথভ্রষ্ট করেছিল, আমাদের ধর্মগুরু যারা ছিল, আমাদের নেতা যারা ছিল, তাদেরকে নিয়ে আসেন। আল্লাহ দুনিয়ায় থাকতে যারা আমাদেরকে গোমরা বানাইছে, বিপদগামী করেছে, ওই ধর্মগুরু ওই নেতাদেরকে আমাদের সামনে এনে শুয়ে দেন। আজকে ওদের বুকের উপরে পাড়া দিয়ে পা দিয়ে পৃষ্ঠ করে তারপরে আজকে তাদেরকে নিয়ে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। ওরা আমাদেরকে গোমরা বানাইছে, ওরা আমাদেরকে বিপথে পরিচালিত করেছে, বিপদগামী করেছে। আমার নেতাকে নিয়ে আসেন, আমার ধর্মগুরুকে নিয়ে আসেন, ওদেরকে নিয়ে আজকে জাহান্নামে যাব। এই আয়াতে কারিমাকে সামনে রেখে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের শিক্ষা হলো এই দুনিয়াতে যারা যাদের দ্বারা গোমরা হবে, এই দুনিয়াতে যারা যাদের দ্বারা বিপদগামী হবে, এই দুনিয়াতে যারা যাদেরকে বিভ্রান্ত করবে, এই দুনিয়াতে যারা ইসলাম থেকে মানুষকে বিপথে নিয়ে যাবে, ওই মানুষগুলো পরকালে তাদের বিপক্ষে আল্লাহর কাছে মামলা করবে। সন্তানরা আল্লাহকে বলবে আল্লাহ আমার বাবা মাকে নিয়ে আসেন, জন্ম দিয়েছিল, গর্ভে ধারণ করেছিল, বুকে দুধ পান করিয়েছিল মা, অনেক কষ্ট করে মা প্রসব করেছে, কিন্তু আমার বাবা মা আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমার বাবা মা আমাকে নীতি নৈতিকতার শিক্ষা দেয় নাই, আমার বাবা মা আমাকে আদর্শ শিক্ষা দেয় নাই, আমার বাবা মা আমাকে শিষ্টাচার শিক্ষা দেয় নাই, আমার বাবা মা আমাকে পরকালীন জীবনের জন্য প্রস্তুত করে নাই। অন্যায় কাজ করেছি, বাবা মা কিছু বলে নাই, সালাত আদায় করি নাই, বাবা মা কিছু বলে নাই, বেপরদায় চলেছিলাম, বাবা মা কিছু বলে নাই, আমার গার্লফ্রেন্ড ছিল, বাবা মা কিছু বলে নাই, আমার বয়ফ্রেন্ড ছিল, বাবা মা কিছু বলে নাই, কলেজে গিয়েছিলাম বেপরদায়, বাবা মা কিছু বলে নাই, কোচিং সেন্টারে গিয়েছিলাম বেপরদায়, বাবা মা কিছু বলে নাই, বান্ধবীর সাথে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, বাবা মা কিছু বলে নাই, খালাতো ভাই ফুফাতো ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিলাম, বাবা মা কিছু বলে নাই, বাড়িতে গান বাজনা করেছিলাম, বাবা মা কিছু বলে নাই, অজস্র অন্যায় কাজ করেছি, বাবা মা কিছু বলে নাই, বাবা মা আমাদেরকে সমর্থন দিয়েছে, বাবা মার কারণে আমরা গোমরাহিতে লিপ্ত হয়েছি, বিপদগামী হয়েছি। বাবা মা আজকে নিয়ে আসে আমাদের সামনে শুয়ে দেন, বাবা মার বুকের উপরে পাড়া দিয়ে পা দিয়ে পৃষ্ঠ করে এরপরে আজকে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এই সন্তানরা আচরণটা বাবা মার সাথে করবে।
আপনার আদরের সন্তান, আমার আদরের সন্তান, ওরা আমাদের সাথে আচরণ করবে। কর্মীরা আল্লাহকে বলবে আমার নেতাকে নিয়ে আসেন, আমার নেতা আমাকে গোমরা বানিয়েছিল, আমার নেতা আমার হাতে অস্ত্র তুলে দিয়েছিল, আমার হাতে নারী তুলে দিয়েছিল, ক্ষমতার লোভ দেখিয়ে দোকানপাট ভাঙচুর করার কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কাজ করার কথা বলেছিল, আলেম ওলামাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেছিল। নেতা আমাকে ইসলামের পথে চলতে দেয় নাই, নেতা আমাকে নামাজ পড়তে দেয় নাই। আমার নেতাকে নিয়ে আসেন, নেতাকে শুইয়ে দেন, নেতার বুকের উপরে পাড়া দিয়ে পা দিয়ে পৃষ্ঠ করে, এরপরে আজকে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। কর মুরিদরা বলবে আল্লাহ আমার পীর সাহেবকে নিয়ে আসেন। যেই পীর আমাকে গোমরা বানাইছে, যেই পীর আমাকে শিরিক শিক্ষা দিয়েছে, যেই পীর আমাকে বেদাত শিক্ষা দিয়েছে, যেই পীর আমাকে কুফরি শিক্ষা দিয়েছে, আমার পীর সাহেবকে নিয়ে আসেন। ওনার বুকের উপরে পাড়া দিয়ে পৃষ্ঠ করে এরপরে জাহান্নামে যাব। এরকম শ্রোতারা বলবে আল্লাহ বক্তা সাহেবকে নিয়ে আসেন। ওই বক্তা সাহেবকে নিয়ে আসেন যেই বক্তা কোরআন হাদিস থেকে আলোচনা করে নাই, যেই বক্তা গল্প গুজব শিক্ষা দিয়েছিল, যেই বক্তা শিরকের দিকে ডেকেছিল, যেই বক্তা বেদাতের দিকে ডেকেছিল, যেই বক্তা কুফরির দিকে ডেকেছিল। আল্লাহ বক্তা আমাদেরকে গোমরা বানাইছে, ওই বক্তাকে নিয়ে আসেন, ওই ইমামকে নিয়ে আসেন, ওই খতিবকে নিয়ে আসেন, শুইয়ে দেন আমাদের সামনে, ওদের বুকের উপরে পাড়া দিয়ে পা দিয়ে পৃষ্ঠ করে, এরপরে আজকে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। মাঝে মাঝে আমরা তো আলোচনা করি, আমরা তো বক্তব্য দেই, মাঝে মাঝে চিন্তা করি এই যে আপনারা এত টাকা খরচ করে আমাদেরকে আনেন ওয়াজ করার জন্য, আমরা অনেকেই এই আমানতের মঞ্চে বসে, এই আমানতের চেয়ারে বসে অনেকেই আধা ঘন্টার উপরে গল্প গুজব করতেছি, মানুষকে হাসাচ্ছি, মানুষকে বিনোদন দিচ্ছি, মানুষকে নিয়ে কৌতুক বানাচ্ছি, একটা নাট্য মঞ্চের মতো করে ওয়াজ মাহফিলটাকে আমরা গড়ে তুলেছি। অথচ এটা ছিল আমানতের জায়গা, আমানতের ময়দান। আপনারা আমাদেরকে দাওয়াত দেওয়ার মানেই হলো আপনার সময় 1 ঘন্টা, আপনার সময় 1.5 ঘন্টা, আপনার সময় আধা ঘন্টা, এই সময়টা আপনি কোরআন হাদিস থেকে আমাদেরকে কথা বলে কিছু নসিহত করেন, এটাই ছিল আপনাদের উদ্দেশ্য, ঠিক না? কিন্তু আমরা সময়টাকে এই নিয়ামতের অপব্যবহার করে আমরা গুনাহের দিকে ধাবিত হচ্ছি। এই জন্য অনেক শ্রোতারা বক্তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। ভাই সব বাবা মা যারা আছেন, সন্তানের ব্যাপারে সচেতন হন, সন্তানের ব্যাপারে সচেতন হন। আজকে আপনারা নিজেরাই সাক্ষী। দেখেন অনেক বড় কোটি কোটি টাকার মালিক, আপনি শিল্পপতি, আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আপনার ছেলে ডাক্তার, আপনার ছেলে ব্যাংকার, আপনার ছেলে অনেক বড় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল। আপনি মা, আপনি মারা গেলেন, আপনি বাবা, আপনি মারা গেলেন, এইবার আপনার জন্য দোয়া করানো হবে। আপনার শিল্পপতি ছেলে বলতেছে, আপনার নেতা ছেলে বলতেছে, আপনার ইঞ্জিনিয়ার ছেলে বলতেছে, আপনার ডাক্তার ছেলে বলতেছে, আপনার পুলিশ সুপার ছেলে বলতেছে, তাড়াতাড়ি হুজুর নিয়ে আসো। কি নিয়ে আসো? কম কি নিয়ে আসো? তাড়াতাড়ি হুজুর নিয়ে আসো, আমার বাবার জন্য দোয়া করাইতে হবে, আমার মার জন্য দোয়া করাইতে হবে। 1 মাস হয়ে গেছে, বাবা মা মারা গেছে, এখন পর্যন্ত আমি দোয়া করাইলাম না, এটা হয় নাকি? তাড়াতাড়ি হুজুর ডাকো 1-150। সন্তান কি সন্তান বড় করলেন, আপনার জন্য দোয়া করবে এটাও সন্তান জানে না, কি বলে দোয়া করবে সেটাও জানে না। আপনার জন্য দোয়া করাইতে গেলে হুজুর ধার করে আনতে হয়, হুজুরদের আনতে হয়। হুজুর তো দোয়া করবেই, কিন্তু বাবা মার জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সন্তানের দোয়া। কার দোয়া? কোন কার দোয়া? সন্তানের দোয়া। মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায়, তার সওয়াবের আমলের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। কোন আমলের সওয়াব সে কবরে থেকে পরকালে আর পাবে না। তবে 3টা কাজ যদি এই দুনিয়ার জীবনে কেউ করে যেতে পারে, তাহলে সে কবরে থেকেও সওয়াব পাবে। 3টা কাজ কি? নাম্বার 1, সাদাকায়ে জারিয়ামূলক কাজ। সাদাকায়ে জারিয়ামূলক কাজ করবেন, তারপর উপকারী ইলম চর্চার ব্যবস্থা করে দিবেন, কোরআন সুন্নাহকে চর্চা করার আঞ্জাম যারা দেয়। আরেকটা হলো একটা নেক সন্তান, একটা ভালো সন্তান, একটা নেককার ইঞ্জিনিয়ার, একটা নেককার ডাক্তার, একটা নেককার ডিসি, একটা নেককার সেনাবাহিনীর প্রধান, একটা নেককার এমপি মন্ত্রী, একটা নেককার শিল্পপতি, একটা নেককার আলেম ওলামা, একটা নেককার ডাক্তার। ভালো নেককার যদি ছেলে মেয়ে রেখে যায়,
ওই বাবা মা মারা যাওয়ার পরে ওই নেককার ছেলে মেয়ে বাবা মার জন্য আল্লাহর কাছে যত দোয়া করবে আল্লাহ সকল দোয়া কবুল করে নিয়ে মাইয়েতের কবরে সওয়াব দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ভালো সন্তানের কথা আছে, একটা ভালো সন্তান রেখে যান, একটা ভালো মেয়ে রেখে যান, একটা ভালো ছেলে রেখে যান যে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু এমন ডাক্তার বানাইলেন, এমন শিল্পপতি বানাইলেন, এমন নেতা বানাইলেন, কি বলে আপনার জন্য দোয়া করবে এইটাও সন্তান জানে না। এই জন্য হুজুরদের ডাকতে হয়, ঠিক কিনা কন? ঠিক কিনা? মুসনাদ আহমদের মধ্যে আছে ইন্নাল্লাহ লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহ ফিল জান্নাহ। জান্নাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ইমানদার বাবা মাকে আলাদা কিছু সম্মান দিবেন, মর্যাদা দিবেন। জান্নাতের ভিতরে আপনাকে আমাকে বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা কিছু সম্মান দিবেন, মর্যাদা দিবেন। বাবা মা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি এই আমল করি নাই, এই যে জান্নাতে আলাদা সম্মান দিলেন, মর্যাদা দিলেন, এগুলো পাওয়ার জন্য দুনিয়াতে মনে হয় আমি কোনো আমল করি নাই, তাহলে আজকে জান্নাতে এই সম্মান মর্যাদা আমাকে কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে, ইমানদার বাবা মাকে বলবে, তুমি দুনিয়াতে একটা নেক সন্তান, ভালো সন্তান রেখে এসেছিলা, তোমরা মারা যাওয়ার পরে তোমার সন্তানরা আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, তোমাদের সন্তানদের দোয়ার বদলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে এই মর্যাদা দিলাম। সুবহানাল্লাহ। তো ভালো সন্তান রেখে এসেছিলা, ভালো একটা মেয়ে রেখে এসেছিলা, ওই সন্তান না তুমি মারা যাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ বাবা মা দুনিয়ায় থাকতে কত কষ্ট আমাদের জন্য করেছেন, আল্লাহ আমার বাবা মার আমি হক আদায় করতে পারি নাই, ওই রকম খেদমত করতে পারি নাই, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবা মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম তুমি দান করো। এভাবে ফরজ সালাতের পরে একাকী আল্লাহর কাছে দোয়া করেছিল, সেজদায় পরে আল্লাহর কাছে দোয়া করেছিল, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছিল, তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলে দিয়ে বাবা মার জন্য দোয়া করেছিল। আর এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা বাবা মাকে জান্নাতে সম্মান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি ভাই, এখানে আল্লাহ রাসূল সন্তানের দোয়ার কথা বলছেন না হুজুরদের দোয়ার কথা বলছেন? কোন কার দোয়ার কথা কইছেন? আল্লাহ রাসূল এই কথা বলতে পারতেন, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানরা অনেকগুলো হুজুরাই না তোমাদের জন্য আমার কাছে দোয়া করাইছিল, এটা কইছে? কইছে না। তোমার সন্তান নেককার সন্তান, ভালো সন্তান আমার কাছে দোয়া করছিল, সন্তানের দোয়ার বদলতে এই পুরস্কার দিলাম। সুবহানাল্লাহ। অতএব সন্তানদের ব্যাপারে সচেতন থাকার দরকার আছে না নাই? কোন দরকার আছে না নাই? আচ্ছা, সচেতনটা কিভাবে থাকবেন কিছু পরামর্শ তুলে ধরছে। নাম্বার 1, আমার দিকে তাকান। 1 নাম্বার, সন্তানের জন্মের 7 দিনের মাথায় সন্তানের আকিকা দিতে হবে। কি দিতে হবে ভাই? আকিকা করবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রত্যেকটা বাবা মার জন্য এটা একটা দায়িত্ব। সন্তানের জন্মের 7 দিনের মাথায় আকিকা করবেন। যদি মেয়ে হয় তাহলে একটা বকরি জবাই করবেন, জবাই করে গোশত একটু নিজে খাইলেন, কিছু গরিব মানুষকে দিলেন, কিছু আত্মীয় স্বজনকে দিলেন। যদি ছেলে হয় তাহলে 2টা বকরি জবাই করবেন, আর যদি 2টা বকরি না পারেন অন্তত একটা হলেও দিয়েন, একটা হলেও দিয়েন। তবে চেষ্টা করলে 2টাই দিতে পারবেন। আমাদের সমাজের মানুষের মন ছোট, দিনের ব্যাপারে আমাদের মন অনেক ছোট, কিন্তু দুনিয়ার ব্যাপারে আমাদের মনটা অনেক বড়। কেমনে? একটু আমার দিকে তাকান। দুনিয়ার ব্যাপারে আমাদের মনটা কত বড় দেখেন, আর দিনের ব্যাপারে মনটা কত ছোট একটু দেখেন। কয় হুজুর 2টা বকরি জবাই করব, মিনিমাম তো 14-15-20 হাজার টাকা লেগে যাবে। এদিকে আমার স্ত্রী সিজারে বাচ্চা হয়েছে, স্ত্রীর হসপিটালে আছে, হসপিটালের অনেক টাকা বিল দিতে হবে, বিল পরিশোধ করতে পারি নাই। 7 দিনের মাথায় বাচ্চার জন্য আকিকা করব, হুজুর 1.5-2 মাস পরে দিলে হয় না? 1.5-2 মাস পরে দিলে হয় না। 1.5-2 মাস পরে দিতে চায়। তা আমি মাঝে মাঝে একটু উদাহরণস্বরূপ বলি যে ভাই, এখন যদি আপনার বউ আপনারে কয় হসপিটালে 7 দিন আছি, 7 তারিখে রিলিজ দিবে, 7 তারিখের ভিতরে যদি আমার ঘরের ভিতরে 25,000 টাকা দিয়ে একটা রঙিন টেলিভিশন না যায়, তাহলে আমি হসপিটাল থেকে বাসায় যাব না। বউ যদি স্বামীর এরকম একটা আলটিমেটাম দেয়
তাহলে ওই যে জামাই বলছিল খুব ঋণ, খুব ক্রাইসিস সমস্যা, আপনারা কম তো 7 দিনের ভিতরে ঘরের ভিতরে রঙিন টেলিভিশন যাবে কি যাবে না? কন্যা একটু যাবে কি যাবে না? ও ঋণ কইরা হইলো টেলিভিশন কিনবো। স্ত্রী বলছে টেলিভিশন কিনতে হবে, স্ত্রীর কথার দাম আমাদের কাছে আছে, কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বললেন, সন্তানের 7 দিনের মাথায় বাচ্চার জন্য আকিকা করো। এইটা করার সময় আমাদের কিচ্ছু নাই। দেখবেন মক্তবে, এই যে আপনারা এখন বসে আছেন, আগামীকাল বৃহস্পতিবার, পরের দিন জুমাবার, জুমাবারে আপনারা মসজিদ কমিটিকে নিয়ে একটা মিটিং করবেন। মিটিং করে সিদ্ধান্ত নেবেন যে আমাদের অত্র এলাকার মসজিদ, আমাদের খতিব সাহেব খুব কষ্ট করেন, ইমাম সাহেব খুব কষ্ট করেন, এই প্রচন্ড শীতের মধ্যে বক্তব্য পড়ান, প্রচন্ড শীতের মধ্যে তিনি মসজিদের খেদমত করেন, হুজুর খুব কষ্টে আছে, আমরা হুজুরের 2000 টাকা বেতন বাড়াবো। কমিটি পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে মসজিদে সালাম ফিরানোর পরে মসজিদের মুতাওয়াল্লি সভাপতি সাহেব বলতেছে, প্রিয় ভাই সব একটু বসে, আমাদের মসজিদের ইমাম সাহেব খুব ভালো মানুষ, খুব কষ্ট করে অনেক আদর করে সন্তানদেরকে পড়ান, ওনার আমরা 2000 টাকা বেতন আরেকটু বাড়িয়ে দেব, আপনারা সামনের মাস থেকে প্রত্যেকে 20 টাকা করে বাড়ায় দিবেন। সবার ভাগে 20 টাকা করে বেতন বাড়ানো হয়েছে, আগামী মাস থেকে সবাই 20 টাকা করে একটু বেশি বেতন দিবেন, আমরা হুজুরকে 2000 টাকা বাড়ায় দেব। মোতাওয়াল্লি সাহেব ঘোষণা দিতে দেরি, মসজিদ থেকে বাইরে হয়ে দেখবেন যে 4-5টা গ্রুপ হয়ে গেছে, একটা গ্রুপ, ওইখানে একটা গ্রুপ, ওইখানে একটা গ্রুপ। হ্যাঁ, খাইয়া দেয় কোনো কাম নাই, নতুন সভাপতি হয়েছে, হেলের কি আকল নাই, মাত্র 2 বছর আগে 500 টাকা বেতন বাড়াইছে, আবার কি দরকার পড়ছে 2000 টাকা বেতন বাড়াইতে হইব, ওনার কি খাইয়া দেয় কোনো কাম নাই কি? খতিব সাহেবের চাকরি যায় যায় অবস্থা, বেতন বাড়াইছে কমিটির, চাকরি খতিব সাহেবের যায় যায় অবস্থা। সমানে গ্রুপিং করে একেবারে সভাপতিগিরি শেষ, মরে 20 টাকা বেতন বাড়াইছে, একেবারে মিছিল মিটিং আন্দোলন, খতিবও রাখতো না, এই কমিটি নাকি বাতিল। মাঝে মাঝে মসজিদের মধ্যে আইছে, হ্যাঁ হুজুরে বলে, হুজুর মসজিদে ময়লা কেন, আজান দেরি হয়েছে কেন? ওরে আল্লাহ, কি জারি, 6 মাস পরে উনি মসজিদে আইসা ঢাকা শহর থেকে, আইসা হুজুরে কি জারি মারে। আমি মাঝে মাঝে মনে করি মসজিদের বেতন মনে হয় এই সমস্ত লোক সব টাকা দেয়। আমার মাঝে মাঝে মনে হয় যারা হুজুরদেরকে জারি দেয়, আমার মনে হয় ইমাম সাহেবের বেতন মনে হয় এরাই সব টাকা দেয়। আসলে সব টাকা দেয় না, খোঁজ খবর নিয়ে দেখি 50-60 টাকা দেয়, তাও তার 6 মাস বাকি, তাও তার 6 মাস বাকি। জারি কি মারে, নামাজের খবর নাই একদিনও, বছরে একদিন আসে, মাসে একবার আসে, 6 মাসে একবার আইসা হুজুরের চাকরি উলট পালট করে দিয়ে চলে যায়। আসে না না? কয় হুজুর, সভাপতি সাহেব কইতেছে, কয় দেখেন চাচা, 20 টাকা বেতন বাড়াইছেন, এটা তো কোনো বিষয়ই না, 20 টাকা দেওয়া দরকার, হুজুর খুব কষ্ট করে, হুজুরকে টাকা পয়সা না দিলে পরিবার চলবে কেমন, হুজুরের জন্য তো দিলটা কাঁদে, কলিজাটা ছিঁড়ে যায়, হুজুর কত কষ্ট করে, হুজুরকে 20 টাকা বেতন বেশি দিব, এটা কোনো বিষয় না, দেওয়া দরকার। তবে একটু সমস্যা আছে। কি সমস্যা? এইটা এত টাকা ঋণ, এত টাকা ঋণ, এই কষ্টে আছে, এই সমস্যা আছে। তার বেতন বাড়াইছেন 20 টাকা, বেতন বাড়ানোর কারণে তার বিপদের লিস্ট শুনতে শুনতে মনে হইতেছে তার আরো দেওয়া দরকার, তার আরো দেওয়া দরকার। তার বেতন কত বাড়াইছেন? মাত্র 20 টাকা। অথচ গিয়ে দেখেন প্রতি মাসে ডিশ লাইনের বিল আছে 200 টাকা। কয় টাকা? কয় টাকা? 200 টাকা প্রতি মাসে ডিশ লাইনের বিল দেয়। একবারের জন্য বলে না যে ভাই 200 টাকা বেশি হয়ে যায়, একটু কমাও। হারাম কাজে প্রতি মাসে 200 টাকা ব্যয় করে। আর মসজিদ মাদ্রাসা ইমাম খতিবদের বেতন 20 টাকা বাড়াইলে মাথা গরম হয়ে যায়, এরকম লোক আছে না নাই? মন সংকীর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। সম্পদ থাকলেই মানুষ ধনী হয় না, বরং প্রকৃত ধনী হলো ওই মানুষটা যার মন বড়, দিল বড়। কোন সুবহানাল্লাহ। তোমার দিল বড়, সম্পদ থাকলেও ধনী, না থাকলেও তুমি ধনী, কিন্তু দিলটা সংকীর্ণ, সম্পদ পাহাড় পরিমাণ থাকলেও তুমি ধনী হতে পারবা। এই জন্য সন্তানের আকিকা করবে। 2 নাম্বার কাজ, 7 দিনের মাথায় সন্তানের সুন্দর দেখে একটা নাম রাখবেন। কি নাম রাখবেন ভাই? সুন্দর নাম। কি নাম? একটু কন্যা সবাই, কি নাম? সুন্দর নাম রাখবেন। আমি কিন্তু শুধু নাম রাখতে কই নাই, সন্তানের জন্মের 7 দিনের মাথায় সুন্দর দেখে একটা নাম রাখবেন। এটা বাবা মার প্রতি সন্তানদের পাওনা।
সন্তানদের ব্যাপারে এটা বাবা মার দায় দায়িত্ব, সন্তানের 7 দিনের মাথায় সুন্দর দেখে একটা নাম রাখা। আমগো সমাজে নাম আছে কিন্তু সুন্দর না, নাম রাখছে রকি। নাম কি? রকি। একটার নাম রাখছে ডনি। নাম কি? ডনি। একটার নাম রাখছে টনি, একটার নাম রনি, আর একটার নাম রাখছে পিঙ্কি। কি নাম রাখছে? পিঙ্কি। হায় আল্লাহ, কি নাম এগুলা? মুসলিমদের সন্তান, আপনার নাম পিঙ্কি কেমনে রাখলেন? একটার নাম রাখছে জেমস। কি নাম? আর একটার নাম রাখছে ওই দিন শুনলাম বিকাশ। কি নাম রাখছে? বিকাশ। একটা নাম রাখছে রাব্বি। কি নাম? রাব্বি। রাব্বি মানে কি বুঝেন? রাব্বি মানে হলো আমার রব। যখন বলি যে আয় রাব্বি এদিকে আয়, মানে আমি বলতেছি আমার রব এদিকে আয়। যদিও আমি এটা বুঝাইতেছি না যে সে আমার আল্লাহর মতো রব, এটা বুঝাচ্ছি না, তারপরেও এই নাম রাখা যায়। রাব্বি নাম আপনি রাখতে পারেন না। আরেকজনের নাম আছে শাহ আলম। নাম কি? শাহ আলম। শাহ আলম মানে কি জানেন? শাহ মানে বাদশাহ, আর আলম মানে পৃথিবী। শাহ আলম মানে পৃথিবীর বাদশাহ। এরকম নাম রাখা যাবে না। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, নাম রাখবেন আয়সা, নাম রাখবেন খাদিজা, নাম রাখবেন সুবাইয়া। কত সুন্দর সুন্দর নাম আছে না নাই? কোন আছে না নাই? আহাব্বুল আসমায়ে ইলাল্লাহি আব্দুর রহমান। আহাব্বুল আসমায়ে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। সুবহানাল্লাহ। সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুর রহিম। এরকম নাম আছে না নাই? পশ্চিমা দেশগুলোতে সবচেয়ে উঁচু মানের নাম, গত 2 মাস আগে একটা পত্রিকার রিপোর্টে দেখলাম, পশ্চিমা দেশগুলোতে বর্তমান সময়ে সবচেয়ে নামি দামি উঁচু সম্মানের নাম হলো মোহাম্মদ। সুবহানাল্লাহ। সবচেয়ে উঁচু নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এই জন্য আমরা ছেলে মেয়েদের নাম সুন্দর দেখে রাখবো। আল্লাহ নবী বললেন, আবু দাউদের বর্ণনা, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, নিশ্চয়ই বিচারের মাঠে কিয়ামত দিবসে তোমাদের নাম ধরে ধরে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নাম ধরে ধরে ডাকা হবে, তোমাদের পিতার নাম ধরে ধরে ডাকা হবে। অতএব তোমরা তোমাদের সন্তানদের নাম রাখার সময় সুন্দর দেখে নাম রাখবা। সুবহানাল্লাহ। যখন সন্তানের নাম রাখবা, সুন্দর দেখে আমরা নাম রাখবো। আজে বাজে অর্থহীন আর কোন নাম আমরা রাখবো। আসার সময় এক মুরব্বী কয়েকবার ফোন দিয়ে কইতেছে, হুজুর কিসমত আলী নামের অর্থ কি কন? আমি কিসমত আলী নামের অর্থ কেমনে কই? গুগলে সার্চ করলাম, গুগলও ধরতে পারতেছে না এই নামের অর্থ কি। পরাগ কই, চাচা কিসমত আলী নামের অর্থটা মিলাইতে পারতেছি না, দেখি কোনো ভালো আলেমের কাছ থেকে জানতে পারি কিনা, জেনে আপনাকে জানাবো। কয় হুজুর আমি নাম চেঞ্জ করতে চাই। আমি বললাম ভালো কথা, চেঞ্জ করেন, অসুবিধা নাই। কয় মৌখিক ভাবে চেঞ্জ করে ফেলছি কিন্তু সার্টিফিকেটে চেঞ্জ করতে পারি নাই। তা আমি কইলাম ঠিক আছে, অসুবিধা নাই, মৌখিক যেটা চেঞ্জ করছেন এইটাই হবে। তা আপনারা যারা এরকম নামের মধ্যে যদি মনে হয় যে একটু অসুবিধা আছে, চেঞ্জ করে ফেলবেন। কাগজে কলমে চেঞ্জ না করতে পারলো অসুবিধা নাই, মৌখিক ভাবে চেঞ্জ করে দিবে। যেমন আমার নাম সিফাতুল্লাহ। সিফাতুল্লাহ মানে আল্লাহর গুণ। আমার শেখ সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ, নরসিংদী জামিয়া কাসিমিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, ওস্তাদ আমার একদিন বললেন তোমার নামটা সুন্দর নয়। তা আমি বললাম যে আমার আব্বা তো রাখছে, এখন কি করি? কয় নামটা চেঞ্জ করে ফেলো। তা আমি আমার ভাইস প্রিন্সিপাল হুজুরকে বললাম যে হুজুর নামটা একটু চেঞ্জ করে দেন। আচ্ছা যাও, তোমার নাম আজ থেকে সিফাত হাসান, সুন্দর গুণ, উত্তম গুণ, সুন্দর বৈশিষ্ট্য, উত্তম বৈশিষ্ট্য। এখন নাম সিফাত হাসান কিন্তু কাগজে কলমে এখনো সিফাতুল্লাহ, ওইটা চেঞ্জ করতে পারি না। এই জন্য আমরা সুন্দর দেখে নাম রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা দায়িত্ব, একেবারে ভালো করে আমার দিকে তাকিয়ে থাকে। এইবার সন্তান যখন আস্তে আস্তে 4 বছর, 5 বছর, 6 বছর হবে, তখন দেখবেন সিলেট শহরের মধ্যে সবচেয়ে নামি দামি ইংলিশ মিডিয়াম কোনটা, ওইটাতে নিয়ে ভর্তি করবেন। পারবেন না? একেবারে নামি দামি ইংলিশ মিডিয়াম, নামি দামি কিন্ডারগার্টেন দেখে পরে ভর্তি করে দিবেন। আমাদের সমাজের বাবা মারা এই জায়গাটায় মারাত্মক ভুল করে। এই জায়গাটায় মারাত্মক ভুল করে। সন্তান যখন 5, 6, 7 বছর হয়
কিন্ডারগার্টেনে দিচ্ছে, ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, অথচ এই মুহূর্তে ছেলেটাকে মেয়েটাকে কোরআন শিখানোর কথা ছিল, কোরআন শিক্ষা না দিয়া অনলাইনটা বেলাইনে দিয়ে দিল। এরপরে 10-15 বছর হওয়ার পরে হুজুর সন্তান তো কথা শুনে না। সন্তান কি করে না? কথা শোনে না। 5-6 বছর 7 বছর বয়স সন্তানকে ডানে বামে কোথাও না দিয়া মক্তবে পাঠাইবেন। কোথায় পাঠাইবেন? কোথায় পাঠাইবেন? মক্তবে পাঠাইবেন। সন্তানকে কোরআন শিক্ষা দেবেন, ওকে কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে, ওকে আল্লাহরে চিনাইবেন, আল্লাহকে চিনতে হবে, তার রবকে চিনতে হবে। আরে আপনি বিজ্ঞান শিখাইতেছেন, ভূগোল শিখাইতেছেন, ওই মাইক্রোফোন কে বানাইছে, আইফোন কে বানাইছে, তারপরে কম্পিউটার কে বানাইছে, পদ্মা সেতু কে বানাইছে, অমুক রাষ্ট্রের প্রেসিডেন্টকে সব শিখাইতেছে, কিন্তু ওরে যে বানাইছে ওরে আপনি চিনাইলেন না। নাউজুবিল্লাহ কম। সন্তানকে সর্বপ্রথম তার রবকে চিনাইতে হবে, তার স্রষ্টাকে চিনাইতে হবে, আল্লাহর সাথে সন্তানকে প্রথমে পরিচয় করায় দিবেন। আর আল্লাহকে চিনতে হলে কোরআন ছাড়া কোনো উপায়, কোরআনের কাছে যেতে হবে। অনেক বাবা মাকে হুজুর সময় পাই না তো। আমি বললাম সময় পান না মানে? কয় ঘুম থেকে উঠে গণিত প্রাইভেট, এরপরে বিজ্ঞান প্রাইভেট, এরপরে ইংরেজি প্রাইভেট, এরপরে ক্লাস, এরপরে কম্পিউটার প্রাইভেট, এরপরে বিকেলে একটু গেমস খেলে, এরপরে সন্ধ্যা থেকে আবার প্রাইভেট। হুজুর কোরআন শিখানোর সময় কই? কোরআন শিখানোর সময় কই? তা আমি বলি আমার কাছে যারা বিচার নিয়ে আসে, হুজুর সন্তান তো ভালো আচরণ করে না, খারাপ আচরণ করে, কষ্ট দেয়, তখন আমি বলি ছোট সময় যে বলেছিলেন বিজ্ঞান পড়াইছেন, ভূগোল পড়াইছেন, কম্পিউটার পড়াইছেন, তারপরে গণিত শিখাইছেন, সব শিখাইছেন, তখন কইছিলেন যে কোরআন পড়ানোর সময় কই? এই জন্য আমি এখন বলি যে একটু কোরআন শিক্ষা দেন নাই, আপনার সাথে ভালো আচরণ করার সন্তানের সময় কই? ঠিক না? তো সময় নাই। কোরআন শিক্ষা দিতেন সময় পাইতো। সন্তানরা ইঞ্জিনিয়ার হচ্ছে, সন্তানরা ডাক্তার হচ্ছে, আমার ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ভাইয়েরা মেডিকেলে পড়তেছে, আমার বোনেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার বোনেরা মেডিকেলে পড়তেছে, আমার ভাইগুলো আমার বোনগুলো কলেজে পড়তেছে। আজকে যখন কলেজে যাই, ভার্সিটিতে যাই, মেডিকেলে যাই, এই যে বাংলাদেশে যে কোনো জায়গায় গেলে ভালো ভালো স্পট, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান পাইলেই মনটা চায় একটু ঘুরে দেখে আসি। প্রতিষ্ঠানের ভিতরে গিয়ে দেখি নাউজুবিল্লাহি মিন যালিক, আমার বোন কি করতেছেন, আমার ভাই কি করতেছেন, আমার বোনের পোশাকের দিকে তাকানো যায় না, আমার ভাইয়ের চুলের দিকে তাকানো যায় না, আমার ভাইয়ের চেহারার দিকে তাকানো যায় না। ও নেশায় জড়িয়ে গেছে, ও মদে জড়িয়ে গেছে, ও জানায় জড়িয়ে গেছে, ও ব্যভিচারে জড়িয়ে গেছে। আমাদের ছেলে আর ছেলে নাই, আমাদের মেয়ে আর মেয়ে নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন না, আপনারা জানেন না, ওরা সিদ্ধান্ত নিয়েছে, ওরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সন্তানগুলোকে, ওরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের বোনগুলোকে, ভাইগুলোকে, ওরা শুধু নামে মুসলমান রাখবে, চিন্তায় ওরা পশ্চিমা বানায় দিবে, চাল চলনে আমাদেরকে পশ্চিমা বানায় দিবে, আচার আচরণে কথাবার্তায় আমাদেরকে চাল চলনে পশ্চিমা বানায় দিবে। স্রষ্টার সাথে আমাদের কোনো সম্পর্ক ওরা রাখতে আমাদেরকে দেবে না। এই জন্য ওরা দেখেন বিনোদন দিয়ে আমাদের বোনগুলো, আমাদের ভাইগুলোকে আল্লাহকে ভুলিয়ে রাখতেছে, বিনোদন দিয়া। আল্লাহ তাআলা বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। যিনি কি করেছেন ভাই? সৃষ্টি করেছেন। দেখেন আপনারা অনেকে মনে করেন যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মনে হয় কোরআন হাদিস আর পড়া যায় না, তখন মনে হয় আর কোরআন শিখা যায় না। না, তখনও কোরআন শিখা যায়, তখনও ইসলাম চর্চা করা যায়। বাংলাদেশে বহু নজির রয়েছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও কোরআন হাদিস চর্চা করে এখন জাতিকে ইসলামের দিকে ডাকতেছে, এরকম বহু নজির বাংলাদেশে আছে। এই জন্য আপনাদেরকে, ছেলে মেয়েদেরকে ইসলাম চর্চা করাতে হবে, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হবে। আমাদের সমাজের মানুষ দেখেন, দুই একজন যারা আজান শুনতেছেন, আপনারা আজানের জবাবটা দেন, আমাদের হক আদায় হয়ে যাবে। আমরা যথাসময় এখানে, আমাদের এখানে আজান হবে 7টা কত না 7:25 দিকে আজান হবে। আজান হওয়ার পরপরই এখানে জামাত হবে। আমরা আর 15-20 মিনিট কথা চালাচ্ছি, আমরা কেউ উঠবো না। শোনেন, আমরা কেউ যাব না, এই জায়গায় আমাদের সালাত হবে। দেখেন আমার দিকে তাকান। আপনাদের সিলেট শহরে আব্দুর রহমান সাহেব, হাজী আব্দুর রহমান সাহেব চায়ের দোকানে বসে গল্প করতেছে,
এলাকার লোকজনকে বলতেছে এখন আমি শান্তিতে মরতে পারবো। হয়তো শান্তিতে মরতে পারবেন, কি এমন খুশির খবর নাকি? কয় তোমরা জানো না আজকে সিলেট শহরে প্রায় 20 কাঠা জমির উপরে 2টা 10 তলা করে 20 তলা বিল্ডিং করলাম। আজকে কমপ্লিট করে উদ্বোধন করে আমার একটা বড় ছেলে আর ছোট ছেলে, আমার কোনো মেয়ে নাই, 2 ছেলের নামে 2টা বিল্ডিং একেবারে রেজিস্ট্রি করে দিয়ে আজকে লিখে দিয়ে আসলাম। এখন আমি শান্তিতে পড়তে পারবো, ছেলেদেরকে নিয়ে আমার আর কোনো টেনশন নাই, এখন আমি শান্তিতে পড়তে পারবো। তা আমি এরকম লোকদেরকে বলি যে হাজী আব্দুর রহমান সাহেব ছেলের জন্য 2টা বিল্ডিং করে দেওয়া, শান্তিতে পড়তে চান, অথচ আপনার ছেলে আল্লাহ তাআলাকে চিনে না, অথচ আপনার ছেলে তার রবকে চিনে না, ও আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে না, ও আল্লাহকে ভয় করে চলে না, দিন সম্পর্কে জানে না, হালাল হারাম সম্পর্কে তার জ্ঞান নাই, ছেলেগুলো নামাজ পড়ে না, ছেলেগুলোর মুখে দাড়ি নাই, ছেলেগুলো সুন্নতের ধার ধারে না, 2টা বিল্ডিং করে দিয়া আপনি কইতেছেন শান্তিতে মরতে পারবেন। আল্লাহর কোরআন বলতেছে শান্তিতে মরতে পারবা না, খালি মইরা দেখো কবরে গিয়া অশান্তি কারে করে। খালি মইরা দেখেন, খালি বইরা দেখেন কবরে গিয়ে অশান্তি কারে কয়। 2টা বিল্ডিং করে দিয়ে আপনার সন্তানের শান্তি খুঁজতেছেন, অথচ আমাদের সন্তানগুলো আল্লাহকে চিনে না, তার রবকে চিনে না, ইসলাম সম্পর্কে জানে না, আল্লাহকে ভয় করে চলে না, আল্লাহকে মানে না, নবীকে অনুসরণ করে না। এরকম সন্তান আছে না নাই? কোরআন আছে না নাই? এই জন্য সর্বপ্রথম সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, কোরআনের সাথে পরিচয় করাইয়া দিবেন, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিবেন, নীতি নৈতিকতার শিক্ষা দিয়ে দিবেন, হালাল হারামের শিক্ষাটাকে দিয়ে দিবেন, আল্লাহর ভয় তার ভিতরে আগে ঢুকিয়ে দিবেন। এরপরে ইঞ্জিনিয়ার বানান, এরপরে ডাক্তার বানান, এরপরে রাজনীতিবিদ বানান, এরপরে ব্যাংকার বানান, এরপরে শিল্পপতি বানান, কোনো অসুবিধা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নবীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি। এই কোরআন নাজিল করার কারণ হলো এই কোরআন দিয়া গোটা জাতির মানুষগুলো যারা চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, যারা আদর্শের দিক থেকে, দর্শনের দিক থেকে যারা অন্ধকারের মধ্যে লিপ্ত আছে, অন্ধকারে নিমজ্জিত আছে, ওই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, ওই অন্ধকারাচ্ছন্ন জাতিগুলোকে যাতে আপনি অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যেতে পারেন, এজন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করার কারণ হলো এই কোরআন দিয়া মানুষগুলোকে আপনি আলোকিত মানুষ হিসেবে গড়ে দিবেন। একটু আমার দিকে তাকান তো ভাই, আমার দিকে তাকান। আপনারা জানেন কিনা আমি জানি না, আমার একটা পর্যালোচনা হলো বর্তমানে বাংলাদেশে আপনি আহলে হাদিস বলেন, হানাফি বলেন, তাবলিগ বলেন, চরমনাই বলেন, জামাতি ইসলাম বলেন, সুন্নি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, মুসলিমদের ভিতরে যত দল আছে আমি সবাইকে একই প্ল্যাটফর্মে রেখে তারপরে বলতেছি, আমরা যারা বাংলাদেশি মুসলমান অবস্থান করতেছি বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো জায়গায়, এরকম বহু মুসলমান বর্তমানে আমরা আছি যাদের আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমাদের বিশ্বাসের জায়গায়। বিশ্বাস করেন, সামাজিকভাবে আজকে সমাজের মানুষের সবচেয়ে বেশি সমস্যা হলো বিশ্বাসের জায়গায়। আমাদের অন্তরে সমস্যা, আমাদের চিন্তায় সমস্যা, আমাদের চেতনায় সমস্যা, আমাদের আদর্শে সমস্যা, আমাদের দর্শনে সমস্যা, আমাদের বিশ্বাসের জায়গাটায় ক্যান্সার হয়ে গেছে। কি হয়েছে ভাই? ক্যান্সার হয়ে গেছে। আমরা ওয়াজ মাহফিলে সালাতের আলোচনা শুনি, এরপরে কান্নাকাটির আলোচনা শুনি। আমি বহু ওয়াজ অনলাইনে দেখি, সারা জীবন একজন মানুষ শুধু কান্নার ওয়াজ করে গেলেন। আমার মুসল্লিদেরকে আমি গেলেই কাঁদাই, আমার মুসল্লিদেরকে সারা জীবন আমি হাসাই, সারা জীবন সালাতের আলোচনা করলাম, সারা জীবন আমি যাকাতের আলোচনা করলাম, পর্দার আলোচনা করলাম। ভালো কথা, আমি এটাকে ছোট করে দেখতেছি না। তবে আমরা যারা আলোচনা করি, আমরা যারা দিনের দাওয়াত মানুষকে দেই, আমাদের একটা সবক সামনে আনা উচিত। সেটা হলো, কোন মানুষের যদি ক্যান্সার হয়, ক্যান্সার হওয়ার পাশাপাশি যদি ওই মানুষের ডায়াবেটিসের সমস্যা থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, আলসারের সমস্যা থাকে, তারপরে নিউমোনিয়ার সমস্যা থাকে, অনেক সমস্যা আছে। ধরেন একজন মানুষের ক্যান্সারের পাশাপাশি আরো বহু সমস্যা আছে। আপনারা কোন তো এই রোগীর সবচেয়ে বড় সমস্যা কোনটা? ক্যান্সার। কোনটা? ক্যান্সার।
এখন আপনি কি করবেন, ডাক্তার সাহেব ওর গ্যাস্ট্রিকটাকে ভালো করেন, ডাক্তার সাহেব ওর আলসারটাকে একটু ভালো করেন, ডাক্তার সাহেব ওর ডায়াবেটিসটাকে ভালো করেন। এটা কইবেন না, আগে কইবেন যে ডাক্তার সাহেব ক্যান্সারটা দেখেন আগে ভালো করতে পারেন কিনা, ঠিক কিনা? কারণ ক্যান্সারের কোন আনসার, ক্যান্সার হলে মানুষ মারা যায়, কোনো ট্রিটমেন্ট নেই। আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন বেঁচে যেতে পারে, আল্লাহ সুস্থ করলে বেঁচে যেতে পারে, কিন্তু স্বাভাবিক কথা ক্যান্সার হলে অনেক ক্ষেত্রে মানুষ বাঁচে। তাহলে প্রথমে ক্যান্সারের চিকিৎসা করতে হবে। আজকে আমাদের বিশ্বাসের জায়গাটা শিরকে ভরপুর, গোটা অন্তরটার মধ্যে শিরিক লুকায়িত। শিরকি বিশ্বাস নিয়ে জীবনযাপন করতেছি, শিরকি বিশ্বাস নিয়ে নামাজ রোজা করতেছি, অন্তরে কুফুরি নিয়ে নামাজ রোজা করতেছি। আমার চিন্তাটা শিরকি চিন্তা, আমার দর্শনটা সেকুলার দর্শন, আমার আদর্শটা সেকুলার আদর্শ, আমার চিন্তা চেতনা বিশ্বাস আদর্শ দর্শন এগুলা সব কিছুর মধ্যে শিরিক জড়িত, কুফুরি জড়িত, নেফাকি জড়িত, আছে না নাই? কোন আছে না নাই? তো আমার চিন্তার মধ্যে আমি শিরিক নিয়া, কুফর নিয়া, নেফাকি নিয়া আমি যতই নামাজ রোজা করি না কেন, এগুলো আল্লাহর কাছে কবুল হবে? এই জন্য একজন ওয়াইজ, একজন বক্তা, ইসলামিক যে কোনো প্ল্যাটফর্ম, আমাদের সবার দায়িত্ব হলো সর্বপ্রথম মানুষের বিশ্বাসের জায়গাটা ঠিক করতে হবে, তার তাওহীদ ঠিক করে দিতে হবে, তার আকীদা ঠিক করে দিতে হবে, তার দর্শন ঠিক করে দিতে হবে, তার চেতনা ঠিক করে দিতে হবে, তার আদর্শ ঠিক করে দিতে হবে, তার ঈমানকে ঠিক করে দিতে হবে, ঠিক কিনা কন? ও নেফাক থেকে দূরে থাকবে, ও কুফুরি থেকে দূরে থাকবে, ও শিরিক থেকে দূরে থাকবে। এগুলা যখন ঠিক হয়ে যাবে, এরপরে ওরা সালাতের কথা বলেন, সিয়ামের কথা বলেন, যাকাতের কথা বলেন। আরেকটু আমার দিকে তাকান তো ভাই, মদ খাওয়া হালাল না হারাম? কোন হালাল না হারাম? আপনারা রাগ করতেছেন ভাই, মদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া যে হারাম এইটা জানার জন্য পড়াশোনার দরকার নাই। 6 বছরের একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন, ও জানে যে মদ খাওয়া হারাম, এটা জানার জন্য পড়াশোনার দরকার নেই। চুরি করা হারাম, এটা জানার জন্য পড়াশোনার দরকার নাই। ছোট্ট শিশুকে জিজ্ঞাসা করেন, ও বলতে পারবে হ্যাঁ চুরি করা হারাম, চুরি করা খারাপ কাজ। ডাকাতি করা হারাম, এটা জানার জন্য পড়াশোনার দরকার নাই। ছোট্ট একটা শিশুও জানে ডাকাতি করা হারাম। সুদের লেনদেন করা হারাম, এটা জানার জন্য পড়াশোনার দরকার নাই। ছোট শিশুরাও জানেন সুদের লেনদেন করা হারাম, ঘুষের লেনদেন করা হারাম। অন্যায়ভাবে মানুষকে মারধর করা, জুলুম করা এটা হারাম, এটা জানার জন্য পড়াশোনার দরকার নাই, সবাই জানে এটা হারাম। জেনা, ব্যভিচার করা, ধর্ষণ করা হারাম, এটা জানার জন্য পড়াশোনার দরকার নাই, ছোট শিশুরাও জানে জেনা, ব্যভিচার, ধর্ষণ হারাম। কিন্তু কিন্তু কোনটা ঈমান, কোনটা তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ, কোনটা কুফর, কোনটা নেফাক, কোনটা শিরক, চিন্তায় সমস্যা, দর্শনের সমস্যা, আদর্শের সমস্যা, বিশ্বাসের সমস্যা, আকীদায় সমস্যা, এগুলো জানার জন্য আপনাকে মাসের পরে মাস, বছরের পর বছর আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া আপনি বুঝতে পারবেন না এটা শিরক, এটা নেফাক, এটা কুফর। এই জন্য আমাদের সমাজে যারা মদ খায় ওরা জানে যে আমি হারাম খাচ্ছি, হারাম জেনে মদ খায়। যারা মদ খায় ওরা কেউ কয় না যে এটা হালাল হইতে পারে, হালাল যাই না খায়। যে মদ খায় ও জানে যে আমি কি খাইতেছি, হারাম খাইতেছি। কিন্তু যেই লোকটা কবরে গিয়ে সেজদা মারে ও মনে করতেছে আমি ইবাদত করতেছি, করতেছে শিরিক, কিন্তু ইবাদত জেনে শিরিক করতেছে। যেই লোকটা মৃত ব্যক্তির কাছে গিয়ে সন্তান কামনা করতেছে ও জানে যে আমি ইবাদত করতেছি, দোয়া করা ভালো কাজ, ও ইবাদত জেনে গিয়ে শিরিক করতেছে। যেই মানুষটা হাতের মধ্যে লাল সুতা পরে, হলুদ সুতা পরে, হাতের মধ্যে তাগা পরে, আরো নানান ভাবে যারা শিরিক করে, আপনি গিয়ে দেখেন ওরা ইবাদত জেনে তারপরে শিরিক করতেছে, ওরা জানে না এটা শিরিক। এই জন্য ইবাদত সম্পর্কে, ঈমান সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, ইসলামের মূল যে বিষয়গুলো আছে পজিটিভ এবং নেগেটিভ, এগুলা সম্পর্কে পড়াশোনা করা ফরজ, এগুলা সম্পর্কে জানা ফরজ। জানা কি? কোন জানা কি? জানতেই হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে তাওহীদ সম্পর্কে জানো, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানো। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা ইমানদার নর নারী মুসলমান যারা সবার উপরে এই বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। এই বিষয়ে জ্ঞান অর্জন করা কি? দেখেন আজকে আমাদের সমাজের মানুষ শুধু মুখে মুখে কালেমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা সম্পর্কে আমাদের পড়াশোনা নাই, এই কালেমা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, এই কালেমা সম্পর্কে আমরা জানি না। আমরা মনে করি ছোট্ট একটা কালেমা,
আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সবচেয়ে উত্তম কালিমা, শ্রেষ্ঠ জিকির, সবাই জানে, অসুবিধা নেই। কিন্তু আপনি কি জানেন গোটা ইসলামটা এই কালেমার উপরে দাঁড়ানো? জানেন এটা? গোটা ইসলামটা কালেমার উপরে দাঁড়ানো। এই কালেমার সম্পর্কে যদি আপনি সঠিক জ্ঞান অর্জন করতে না পারেন, কালেমার ইতিহাস যদি না জানেন, কালেমার দাবি সম্পর্কে যদি না জানেন, প্রকৃত মুসলমান হওয়া যাবে? দেখেন তো, আমি একটা কথা বলি, আর কিছু না পারেন এই কথাটা বাড়িতে নিয়ে যান, নিবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুসা আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন ফেরাউনকে জানানো হলো এক শিশু নবী আসতেছে, একজন নবী আগমন করতেছে, যে ফেরাউনের ক্ষমতাকে, মসনদকে সব তছনছ করে দিবে এক আল্লাহর দাওয়াত দেওয়ার মাধ্যমে। গোটা দুনিয়ার মানুষ এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর দাসত্ব করবে। ফেরাউনের গোলামি, দাসত্ব সব এগুলো বন্ধ হয়ে যাবে, তার ক্ষমতা তছনছ হয়ে যাবে। এই সংবাদ যখন ফেরাউন বিশ্বস্ত সূত্রে জানতে পারল, ফেরাউনের ঘুম হারাম হয়ে গেল। ফেরাউনকে ওই সময়কার সবচেয়ে সুপ্রিম পাওয়ার ফেরাউন, তার ঘুম হারাম। শুধুমাত্র মুসা নবী যাতে দুনিয়াতে আসতে না পারে, দুনিয়াতে আসার আগেই মুসা নবীকে মেরে ফেলার জন্য শত শত নয়, হাজার হাজার শিশু সন্তানকে মায়ের পেটেই ফেরাউন শেষ করে দিছে, যাতে মুসা নবী দুনিয়াতে আসতে না পারে। একটু আমার দিকে। মুসা নবী তিনি পাওয়ারফুল কোন ব্যক্তি নন যে ফেরাউনকে ফু দিয়ে উড়াইয়া দিবে, বিষয়টা এরকম নয়। ব্যক্তি মুসা নবীকে ফেরাউন ভয় করেছিল, নাকি মুসা নবীর দাওয়াতকে ফেরাউন ভয় পেয়েছিল? বলেন আপনারা, ভালো করে উত্তর দিতে হবে, চিন্তা করে। ব্যক্তি মুসা নবীকে ফেরাউন ভয় পাইছিল, নাকি মুসা নবীর দাওয়াতকে ভয় পাইছিল? কর একটু সবাই আওয়াজ দেন, কারে ভয় পাইছিল? মুসা নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন এই কালেমার দাওয়াতকে ভয় পেয়েছিল, ব্যক্তি মুসা নবীকে ভয় পায় নাই। কারণ ব্যক্তি মুসা নবী এরকম কিছু না যে ফেরাউনকে ফু দিয়ে উড়িয়ে দিবে। ও বুঝতে পারছে মুসা নবী যে কালেমার দাওয়াত নিয়ে আসতেছে, এই কালেমার দাওয়াত গোটা দুনিয়ার মানুষ গ্রহণ করবে, আমার আর কোনো কর্তৃত্ব থাকবে। যান ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী দাওয়াত দিল, নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করলো। আপনারা বলেন তো, নমরুদ কি ব্যক্তি ইব্রাহিম নবীকে ভয় পেয়েছিল, না ইব্রাহিম নবীর দাওয়াতকে ভয় পেয়েছিল? ইব্রাহিম নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যক্তি ইব্রাহিম নবী ওইরকম কিছু না যে ফেরাউনকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিবে, এরকম কেউ ছিলেন না তো। নবী ছিলেন, মানুষ ছিলেন। নমরুদ ইব্রাহিম নবীর কালেমাকে ভয় পেয়েছে। যান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আবু জাহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পাবে কেন? তিনি তো মানুষ, ভাতিজা, কাছের লোক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পায় নাই, ভয় পাইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে, লা ইলাহা ইল্লাল্লাহকে ভয় পাইছে। এই যে একটা সমীকরণ দিলাম। আজকে বাংলাদেশে আমরা যারা আছি, আলে হাদিস কন, হানাফি কন, তাবলিগ কন, চরমনাই কন, জামাত ইসলাম কন, সুন্নি কন, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, যত ধরনের পীর বুজুর্গ সহ আমরা বাংলাদেশে যারা কালেমার দাওয়াত দেই, মুসা নবীর কালেমা আর আমাদের কালেমা দুই কালেমা না এক কালেমা? ইব্রাহিম নবীর কালেমা আর আমাদের কালেমা দুই কালেমা না এক কালেমা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা দুই কালেমা না এক কালেমা? তাহলে ওনারা কালেমার দাওয়াত দেওয়ার পরে ওনারা যেই সমস্যার শিকার হয়েছেন, যেই বিপদ, বালা, মুসিবত, বাধা, যেই জুলুমের শিকার হয়েছে, আজকে আমরা হাজার হাজার বছর ধরে কালেমার দাওয়াত দিচ্ছি, ইসলাম বিদ্বেষী শক্তি আমাদেরকে পকেটের লোক মনে করে। কিসের লোক মনে করে? আর ওইদিকে মুসা নবী দুনিয়াতে আসতে পারতেছে না, শুধু দুনিয়াতে আসবে সংবাদ ফেরাউন পাইছে, ফেরাউনের ঘুম হারাম। আর একই মুসা নবীর কালেমার দাওয়াত আমরা দেই, ফেরাউন মার্কা যারা আছে ওরা আমাদেরকে পকেটের লোক মনে করে। তাহলে মুসা নবীর কালেমা আমার কালেমা এক হলো, মুসা নবীর কালেমার দাবি আর আমার দাবি এক। মুসা নবী যেভাবে কালেমাকে উপস্থাপন করেছে আমরা সেভাবে তুলে ধরতে পারি নাই। ইব্রাহিম নবী যেভাবে তুলে ধরেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তুলে ধরেছেন, আমরা সেভাবে তুলে ধরতে পারি নাই। যার কারণে আজকে দেখা যায় আমাদের এই সমস্যা। এই জন্য কালেমার সম্পর্কে আগে জানতে হবে। আমার তাওহীদ, আমার ঈমান, আমার বিশ্বাসের জায়গাটা, কালেমার দাবি দেওয়া সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। এটা ফরজ না নফল? কোন ফরজ না নফল? সন্তানকে আগে শিক্ষা দেন।
খবরদার, আল্লাহ জিজ্ঞেস করবে না কেউ মিয়া সন্তানের ডাক্তার কেন বানাইলা না, মেয়েটাকে কেন ডাক্তার বানাইলা না, ছেলেটাকে কেন ইঞ্জিনিয়ার বানাইলা না, মেয়েটারে কেন ইঞ্জিনিয়ার বানাইলা না, এগুলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন ইসলাম সম্পর্কে জানাইছিল না কিনা, দ্বীনের জ্ঞান, ইসলামের মৌলিক বিষয়, চরিত্র, আচার আচরণ, আখলাক, পরকালমুখী করে সন্তানকে বড় করেছিল কিনা, এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য আমরা সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবো। রাজি আছি ইনশাল্লাহ? কোন রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, কোন আমিন। সন্তানকে সালাত শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? সালাত শিক্ষা দিবেন। নিজে সালাত পড়বেন, সন্তানকেও সালাতের কথা বলবেন। আল্লাহ তাআলা কোরআনের কোথাও এই কথা বলে নাই যে তুমি শুধু সালাত আদায় করো। আল্লাহ বলছে সালাত প্রতিষ্ঠা করো, পাশাপাশি আল্লাহ বাবা মাকে বলছে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমরা নিজেরাও সালাত আদায় করো, সন্তানগুলোকেও সালাতের আদেশ করো। বলেন সুবহানাল্লাহ। নিজেরা সালাত আদায় করো, তোমার সন্তানগুলোকে সালাতের কথা বলো। এই জন্য নিজে সালাত আদায় করব, সন্তানগুলোকে নামাজ শিক্ষা দেব। এরপরে নিজের স্ত্রীকে পর্দা করার কথা বলবেন, নিজের মেয়েকে পর্দা করার কথা বলবেন। এরকম অনেক হাদিস সাহেব আমরা আছি, এরকম অনেক আল্লাহওয়ালা মানুষ আছি, এরকম অনেক নামাজি মানুষ আমরা আছি যারা নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার বিবি পর্দা করে না, আমি কিছু বলি না। আমার স্ত্রী পর্দা করে না, আমি কিছু বলি না। আমার প্রাপ্ত বয়স্কা মেয়েটা বেপর্দায় চলে, কিন্তু আমি বাবা হয়েও আমি কিছু বলি না। আল্লাহ নবী বললেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। মুসনাদ আহমদের বর্ণনা, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। যেই স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু তার স্ত্রী নামাজ আদায় করে না, যেই স্বামীর স্ত্রীটা বেপর্দায় চলে, স্বামী কিছু বলে না, স্ত্রী নামাজ পড়ে না, স্বামী কিছু বলে না, মেয়েটা বেপর্দায় চলে, বাবা কিছু বলে না, মেয়েটা নামাজ পড়ে না, বাবা কিছু বলে না, ছেলেটা নামাজ পড়ে না, বাবা কিছু বলে না, ছেলেটা নেশার সাথে জড়িত, বাবা কিছু বলে না, ছেলেটা বখাটে কাটিং করে মাথার চুল কাটলো, বাবা কিছু বলে না। আল্লাহর নবী বললেন এই বাবার পরিচয় হলো এই বাবা দায়ুস, এই বাবার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়লেও হারাম, আপনি হাজী সাহেব হলেও আপনার জন্য জান্নাত হারাম। স্ত্রী পর্দা করবে না, আপনি কিছু বলবেন না, এটা হয় নাকি? মেয়ে বেপর্দায় চলবে, আপনি কিছু বলবেন না, এটা হয় নাকি? স্ত্রী নামাজ পড়বে না, আপনি কিছু বলবেন না, এটা হয় নাকি? মেয়েটা নামাজ পড়বে না, ছেলেটা নামাজ পড়বে না, আপনি কিছু বলবেন না, এটা হয় নাকি? ছেলের মাথার চুলের কাটিং কি আপনি দেখেন না? আপনি তো বাবা, আপনি তো মা, প্রতিনিয়ত আপনার সামনে দিয়ে ছেলেটা আসা যাওয়া করে, মাথার চুলের কাটিংটা আপনি দেখেন না, দেখেও মনে হয় দেখেন না, অথচ এইভাবে করে চুল কাটার টাকাটা কিন্তু আপনিই দেন। আপনি দায়ুস হয়ে যাবেন, জান্নাত হারাম হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না। এই জন্য সন্তানগুলোকে আমরা দ্বীনের ভিতরে রাখবো, চেষ্টা করব সন্তানগুলোকে কিভাবে আমরা আল্লাহমুখী করে দিতে পারি। এজন্য সন্তানকে প্রথমে আল্লাহকে চেনাবো, আল্লাহ সম্পর্কে জ্ঞান শিক্ষা দেব, দ্বীনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান শিক্ষা দিব, হালাল হারাম সম্পর্কে জ্ঞান শিক্ষা দিব। এরপরে সন্তানরা যাতে করে আল্লাহ তাআলাকে মেনে চলেন, সালাত আদায় করে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে মেনে চলে, তারপরে সেখানে হালাল হারাম বিচার বিশ্লেষণ করে চলে, এই চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে গোয়ালবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জরিপ, মৌলভীবাজার। আপনারা সবাই এতক্ষণ ছিলেন, খুব ভালো লাগলো। আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমি এই সমাজ কল্যাণ পরিষদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামে যারা যেভাবেই সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে একটা ক্যামেরা আছে, শুধু ক্যামেরা থাকার কারণে এই কথাটা এখন বলবো, এছাড়া বলতাম না। আমাদের সমাজে ওয়াজ মাহফিল শেষ করার পরে মোনাজাতকে অনেকে বাধ্যতামূলক মনে করে। উনি একজন সম্মানিত আলেম, ভালো মানুষ। ওয়াজ মাহফিল শেষে মোনাজাত করাটা বাধ্যতামূলক নয়, এটা সমাজে চলে, হচ্ছে মনের একটা আবেগ, ঠিক কিনা ভাই? মনের একটা আবেগ, কিন্তু এটাকে ফরজের মতো করে চাপিয়ে দেওয়া যাবে না। আমারে গত পরশুদিন টাঙ্গাইল শহর থেকে 45 কিলোমিটার ভিতরে নিয়ে এসে গেলাম, ওরা আমাকে বসাবে বলছে 9:30টায়।
তো আমি বললাম যে আমাকে 9:30টায় দিবা, আমার এসে সকালে আবার মাদ্রাসায় ক্লাস আছে, আমরা ক্লাস ধরবো। ও 9:30টায় নিয়ে গেছে, দিবে বলে দিছে আমার 10:05। তো যাই হোক, আমি আলোচনা করলাম প্রায় 1.5 ঘন্টা। আলোচনা করে টুকটাক একটু কালেকশন করলাম। এরপরে সভাপতি সাহেব বক্তব্য দিবে, আবার তাবারক আছে, এরপরে আমাকে মোনাজাত করতে হবে। তা আমি বললাম যে ভাই আমাকে ছেড়ে দেন, আমি তো অনেক দূর থেকে আসছি। সভাপতি সাহেব উনি মোনাজাত করে দিল, তাবারক নিয়ে আপনারা আপনাদের মধ্যে চলে গেলেন, আমাকে একটু ছেড়ে দেন। আমি আর এটা বলি নাই যে মোনাজাত করা বেদআত বা জায়েজ না বা না জায়েজ, এগুলো কিচ্ছু বলি নাই। আমি আমার মতো করে শিরকের উপরে আলোচনা করলাম, আমলের উপরে আলোচনা করলাম, কবিরা গুনাহের উপরে কিছু আলোচনা করলাম। আমি চলে আসার পরে 1-1.5 ঘন্টা পরে ফোন দিয়ে সমানে ওরা একটু রাগারাগি করলো যে হুজুর আপনি আসছেন, আপনি দোয়া করবেন, আপনি দোয়া না করে চলে গেলেন। মুসল্লিরা কত আগ্রহ ছিল আপনার সাথে দোয়া করবে, আপনি তাড়াহুড়া করে চলে গেলেন, এখন তো আমার ধমকাই দিয়েছে। আমি বললাম ভাইরে আমার তো ব্যস্ততা, অনেক দূরে যেতে হবে, এই জন্য বলেই তো আমি আসছি, আমি তো আর বিরোধী করে কথা বলি নাই। পরের দিন 2 জন লোক ফোন করে সমানে আচ্ছা তাহলে আমারে গালি দিল, আচ্ছা তাহলে আমারে গালি দিল। ওরা আমাকে 20,000 টাকা দিছে, আমার গাড়ি ভাড়া গেছে 5,000 টাকা, আর 1,000 টাকা আমার সাথে কিছু মেহমান ছিল, আমি ওনাদেরকে খাওয়াইছি। 6,000 টাকা গাড়ি ভাড়া গেছে, 14,000 টাকা আমার ছিল। সমানে টাকা তুলে এরপরে আচ্ছা তাহলে গালিগালাজ করলো। আমি আর কিছু বললাম না, ওদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম। ভাই একটু আমার দিকে তাকান তো ভাই। মাহফিল শেষে আমি মোনাজাত করি নাই, আমি কি গুনাহের কাজ করছি? আপনারা করেন সবাই বলে আমি গুনাহের কাজ করছি? শরীয়ত বিরোধী কোন কাজ করছি? আপনি একটা দলিল দেখাইতে পারবেন যে আল্লাহ রাসূল কোনদিন এরকম বৈঠক করে একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে মোনাজাত করছে? কোন দলিল দেখাইতে পারবেন? আমরা করি কেন? এটা সমাজে হয়ে আসতেছে, মানুষের একটা আবেগের জায়গা থেকে এটা হয়, তবে আস্তে আস্তে কমতেছে। মানুষের যখন বুঝ আসবে আস্তে আস্তে মানুষ এটা অটোমেটিক্যালি ওরা মেনে নিবে। তাই বলে গালি দিতে হবে? আমি ওদের হেদায়েতের দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারলাম না। এই জন্য আপনারা আলেম সমাজ শরীয়তের ভিতরে থেকে যদি কোনো কাজ করে এই জন্য রাগ করবেন না, এই জন্য কি করবেন না? রাগ করবেন না, ইনশাল্লাহ বুঝের ভিতরে থাকবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আলেমরা ওই কাজ করতে পারে না যেটা কোরআন হাদিসে নাই, ওই কাজ আমরা করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মুসলিম শরীফের মধ্যে আছে, এমন কোন আমল, এমন কোন ভালো কাজ হিসেবে কেউ যদি কোনো কাজ করে, যেই কাজটা আমি আল্লাহ নবী করি নাই, করতে বলি নাই, সমর্থন করি নাই, ওইটা মানুষের দৃষ্টিতে ভালো কাজ হলেও এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা বেদাত হয়ে যাবে। এই জন্য আমরা যেটা অতিরিক্ত কাজ, এটাকে আমরা বাধ্যতামূলক চাপিয়ে দেব না। হ্যাঁ, দোয়া করবেন আল্লাহর কাছে, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদবেন, সেজদায় পড়ে কাঁদবেন। অনেকে বলে হুজুর ফরজ নামাজের পরে তো দোয়া নাই। কে বলছে দোয়া নাই? ফরজ সালাতের পরে অবশ্যই দোয়া আছে, কিন্তু দোয়া বলতে আপনি বুঝেন নাই। আপনার দরকার দোয়া করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনি জিকির আজকার মাসনুন দোয়াগুলো পড়ে আপনি চলে যান মসজিদের এক কর্নারে, দেখবেন সবাই চলে যাবে। আপনি এবার হাত তুলে চোখের পানি ফেলে দিয়ে আপনি আল্লাহর কাছে চান, এই যে ইদা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরাম, আপনি যে 2 হাত তুলে একা একা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেছেন, আল্লাহ রাসূল বলছে তোমার এই 2 হাতটাকে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দিতে এটা আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তার মানে অবশ্যই আল্লাহ তোমার দোয়া কবুল করুন। সমস্যা কোনটা? সমস্যা হলো ওইটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। 30 সেকেন্ড। এটা আপনি কি করছেন আপনিও জানেন না, ইমাম সাহেব কি করছে উনিও জানেন না। আপনি 100% ফরজ সালাতের পরে আপনি হাত তুলে দোয়া করতে পারবেন, আল্লাহ দোয়া কবুল করবে। আপনার যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে চান, একাকী চান, কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদের সেজদায় পড়ে চান, তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে উঠে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। উনি একদিনও 1 বছরে একবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে না, হুজুরে খালি হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আপনি কই গেছেন? আপনি করেন না কেন? দোয়াটা একান্তই পার্সোনাল ব্যাপার। বছরে একবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে না, হুজুর একদিন দোয়া করলো না করে চাকরি শেষ। হুজুরের কি? আপনার চাকরি শেষ নেই, 1 বছর একবার আল্লাহর কাছে দোয়া করলেন না। এই জন্য বেশি বেশি আমরা ব্যক্তিগত ভাবে বেশি বেশি দোয়া করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। দোয়া করতে হবে না? একটু একটু করতে হবে, কারণ প্রবাসী ভাইয়েরা আছে। আমরা একটু আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে, আমি বিশ্বাস করেন, হয়তো হাত তুলে আপনি মনে করতেছেন আপনার জন্য আমি
দেখানোর জন্য করতেছে। আল্লাহর কসম করে বলি, আপনারা যারা ওয়াজ মাহফিল করেন, ভালো কাজ করেন, এই যে এখন তরুণ ভাইয়েরা কত সুন্দর দাঁড়িয়ে রাখছে, টাকনুর উপরে কাপড় পরে, যখন দেখি যে যুবক ভাইয়েরা এইভাবে ওয়াজের আলোচনা করে, আল্লাহর কসম কলিজা থেকে আপনাদের জন্য দোয়া করি। প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের জন্য যা করতেছে, এদেরকে আর কি বলবো। এই দেশের উন্নয়নের কাজে, মানব কল্যাণমূলক কাজে, সেবামূলক কাজে, এরকম শিক্ষামূলক কাজে, মাহফিলের কাজে প্রবাসী ভাইদের অবদান এটা মানে প্রশংসনীয়। কি বলে ওদেরকে ধন্যবাদ দেব? ওদের জন্য প্রায় সময় শুধু আপনারা করেন না, আপনাদের এই সিলেটের বহু মানুষ আছে যারা লন্ডনে থাকে, আমেরিকাতে থাকে। এই যে আমরা মাদ্রাসা মসজিদ করি না, বহু মাদ্রাসা মসজিদে আপনাদের এই লন্ডনের প্রবাসী ভাইদের দান আছে। 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, কত টাকা বাংলাদেশের মানুষকে এই প্রবাসী ভাইয়েরা দিচ্ছে। শুধু এই সিলেটের না, সারা বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশে আমার প্রবাসী বোনেরা অনেক কাজ করতেছে। এই হাত তুলে এখন দোয়া করলে হয়তো আপনার জন্য দেখানো হতে পারে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া করি। এই যে আহমদুল্লাহ ভাই আমাদের প্রিয় সাহেব প্রোগ্রাম করলে, এখন যুবকরা সুবহানাল্লাহ কিভাবে প্রোগ্রামে যায়। আমি চিন্তা করি এই দেশে আহমদুল্লাহ ভাইয়ের আলোচনা শোনে কারা? সুট্টুর দেয় না, কোনো তর্জন নাই, গর্জন নাই, কিন্তু হাজার হাজার মানুষ মাহফিলে এসে বসে। ক্যামেরাই তো 1-150 হয়। মুসল্লির যে মাঝে মাঝে দেখি ক্যামেরার দিকে তাকাইলে 1-150 ক্যামেরা, কোনো সুর নাই। কোন সুর আছে? ওই আমাদের সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হুজুর এক জায়গায় ওয়াজ করলেন। উনি আমার কইলেন যে শোনো, জীবনে 3টা জায়গায় সর্বশ্রেষ্ঠ ওয়াজ করছিলাম, এর মধ্যে ঘোড়াশাল একটা ওয়াজ করছি আল্লাহর পরিচয় নিয়ে। তো সেখানে ওয়াজ করে আমি রিক্সা দিয়ে আসতেছি, মুরব্বীরা হেঁটে হেঁটে যাচ্ছে, আর মুরব্বীরা বলতেছে, হুজুরকে আমার আমি শুনতেছি, মুরব্বীরা বলতেছে, কই এতদিন জানতাম জাফরি সাহেব ভালোই ওয়াজ করে, আল্লাহ আজকে তো কোনো ওয়াজ করলো না, খালি কথা কইল। আজকে কি করছে? কথা করছে, কোনো ওয়াজ কয় নাই। এখন আমাদের দেশে সুর দিলে ওইটারে কয় ওয়াজ, আর নরমালি কথা কইলে এটা ওয়াজ নাই, বলে কথা কইছে হুজুরে। তা আহমদুল্লাহ ভাই খালি কথাই কয়, তারপর ওদিকে হাজার হাজার মানুষ, ঠিক কিনা কয়? এরপরে যে আরেকজন আছে বর্তমানে, আবু তোহা আদনান ভাই, সুবহানাল্লাহ কি বলবো, সহজ করে সুন্দর করে কথাগুলো ছেড়ে দিচ্ছে, সবাই কম বেশি শুনতেছে। ভুল ত্রুটি তো থাকবেই, আমার বহু দৃষ্টিভঙ্গির সাথে আপনার মিল থাকবে না, আপনার সাথে আমার থাকবে না, এইটা স্বাভাবিক। আবু তোহা আদনান ভাইয়ের বহু দৃষ্টিভঙ্গির সাথে হয়তো আমরা একমত নই, আপনি একমত নই, নাই থাকতে পারেন। ওনার আলোচনায় ভুল ত্রুটি হতে পারে, স্বাভাবিক। উনি জেনারেল শিক্ষায় শিক্ষিত একজন মানুষ। আমি বলবো ওনাকে থামিয়ে না দিয়ে ভালো ভালো আলেম যারা আছেন ওনাকে সুপরামর্শ দেন, ওনাকে আরো এগিয়ে আনার জন্য চেষ্টা করেন। কারণ ওনার কথা যেহেতু মানুষ শোনে, আপনারটা আমারটা তো শোনে না, ওনারটা যেহেতু শুনতেছে, আল্লাহ তাআলা পরিবেশ তৈরি করে দিয়েছেন, ওনাকে পরামর্শ দেন, রাষ্ট্রের পক্ষ থেকে পরামর্শ দেন, আলেম ওলামারা পরামর্শ দেন। আমরা চাই এরকম যারা আছে, এরকম মানুষগুলোকে আল্লাহ আরো উঠিয়ে নিয়ে আসুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। এরকম আরো অনেক আলেম বাংলাদেশে আছে, আলহামদুলিল্লাহ। একটা পরিবর্তন হয়েছে। এক সময় মানুষ ওয়াজ বলতে সুর বুঝতো, গল্প গুজব কিচ্ছা কাহিনী বুঝতো। এখন মানুষ ওয়াজ বলতে, যুব সমাজ ওয়াজ বলতে কোরআন হাদিসের কথাগুলোকে বোঝে, ঠিক কিনা কর? কোরআন সুন্নাহর কথা যেখানে আছে ওইটাই ওয়াজ মাহফিল, যেভাবেই বলুক না কেন আমরা সেটাই শুনবো। আল্লাহ কবুল করুন, আমিন।